গাজায় মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। পানি নেই, খাবার নেই, বাতাসে বারুদের গন্ধ। শহরের পাইপলাইনে লবণ আর মরিচা মেশা পানি। ট্যাঙ্কারের লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে মানুষ। এই মুহূর্তে প্রতিদিন গাজার পানির চাহিদা প্রায় 1 লক্ষ ঘনমিটার হলেও সরবরাহ হচ্ছে মাত্র 15,000। 88টি কূপের মধ্যে সচল মাত্র 17টি, আর একমাত্র কেন্দ্রীয় লবণমুক্তকরণ প্ল্যান্ট সম্পূর্ণরূপে বন্ধ। শহর জুড়ে জমে আছে 2,60,000 টন বর্জ্য। পরিস্থিতি এখন কেবল পানি সংকট নয়, বরং এক গভীর পরিবেশগত বিপর্যয়। ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে পুরো গাজা জুড়ে। পূর্ব গাজা ও খান ইউনিসে বিমান হামলা ও আর্টিলারি শেলিং চলছে। বহু আবাসিক ভবন পরিকল্পিত বিস্ফোরণে ধ্বংস করা হয়েছে। উত্তরের ও দক্ষিণের মধ্যে চলাচল সীমিত করতে করিডোর স্থাপন করা হয়েছে, ফলে পানি ও জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ। প্রয়োজনীয় যন্ত্রাংশ, পাইপ, রিভার্স অসমোসিস মেমব্রেন ও জেনারেটর প্রবেশেও বাধা থাকায় মেরামত কার্যক্রম প্রায় থমকে গেছে। গাজার জীবনরেখা এখন এক টুকরো পাইপ, 1 ফোঁটা জ্বালানি, 1 টন কংক্রিটের ওপর টিকে আছে। বাসিন্দাদের প্রতিদিনের গড় পানির প্রাপ্তি নেমে এসেছে 3 থেকে 5 লিটারে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত ন্যূনতম 15 লিটারেরও অনেক কম। যে অল্প পানি পাওয়া যাচ্ছে তা প্রায় দূষিত ও অতিমাত্রায় লবণাক্ত। শহরে অপরিশোধিত নর্দমার পানি পড়ছে ভূগর্ভস্থ পানি হয়ে উঠছে অনুপযোগী। এর ফলে চর্মরোগ, ডায়রিয়া ও পানিবাহিত সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চল জুড়ে। গাজার বড় অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পৌরসভা এখন পর্যন্ত 400টি রাস্তা পরিষ্কার করেছে এবং প্রায় 50,000 টন ধ্বংসাবশেষ সরিয়েছে, কিন্তু এখনও পড়ে আছে প্রায় 20 মিলিয়ন টন ধ্বংসস্তূপ। জাতিসংঘের সংস্থা ইউনিটার জানিয়েছে, চলমান সংঘাতে উৎপন্ন ধ্বংসাবশেষের পরিমাণ 41.9 মিলিয়ন টন, যা পূর্ববর্তী সব সংঘাতের যোগফলের প্রায় 14 গুণ। এই বিপুল ধ্বংস কেবল অবকাঠামোর নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও এক বিশাল হুমকি। পুনর্গঠনের নেতৃত্বে রয়েছে গাজা পৌরসভা ও কোস্টাল মিউনিসিপাল ওয়াটার ইউটিলিটি, যাদের সঙ্গে কাজ করছে জাতিসংঘের ওয়াশ ক্লাস্টার ও অন্যান্য মানবিক সংস্থা। তারা সোলার চালিত ছোট লবণমুক্তকরণ ইউনিট স্থাপন, পাইপলাইন মেরামত এবং আশ্রয়কেন্দ্রে পানি সংযোগের কাজ চালাচ্ছে। যদিও হামাসের সরাসরি পুনর্গঠন নেতৃত্বের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকাণ্ডই সবচেয়ে দৃশ্যমান। গাজা এখন এক মানবিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে প্রতিটি ফোঁটা পানি ও প্রতিটি লিটার জ্বালানি জীবন মৃত্যুর পার্থক্য নির্ধারণ করছে। ফিনিক্স গাজা নামে পৌরসভার ত্রাণ, পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ পরিকল্পনা এই ধ্বংসস্তূপের মাঝেও আশার আলো জাগিয়েছে। তবে টেকসই সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তা, নিরাপদ প্রবেশাধিকার ও রাজনৈতিক সদিচ্ছার উপর।